আসবে বলে শাড়ির আঁচল ফেলেছি রাস্তায়। আমার বাড়ি আইরে বন্ধু আমার বাড়ি আয়। আমার বাড়ি আইরে বন্ধু আমার বাড়ি আয়। ফুল সাজাইয়া রাখছি বন্ধু তোমার দায়, কত নিঝুম নিরালায় বন্ধু রে। ফুল সাজাইয়া রাখছি বন্ধু তোমার দায়, কত নিঝুম নিরালায় বন্ধু রে। পালঙ্কে শোয়াইয়া বাতাস, পালঙ্কে শোয়াইয়া বাতাস করব তোমার গায়। আমার বাড়ি আইরে বন্ধু আমার বাড়ি আয়। আমার বাড়ি আইরে বন্ধু আমার বাড়ি আমার বাড়ি আইতে বন্ধু কে করলো মানা, তুমি বিনা বাঁচি না বন্ধু রে। আমার বাড়ি আইতে বন্ধু কে করলো মানা, তুমি বিনা বাঁচি না বন্ধু রে। নিত্য আয়ো নিত্য দায়ো, নিত্য আয়ো নিত্য দায়ো খোয়াস তোমায় চায়। আমার বাড়ি আইরে বন্ধু আমার বাড়ি আয়। আমার বাড়ি আইরে বন্ধু আমার বাড়ি আয়। ভুবন মোহন রূপ তোমারিও, ভুবন মোহন রূপ তোমারি দেখলে প্রাণ জোড়ায়। আমার বাড়ি আইরে বন্ধু আমার বাড়ি আয়। 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 ওয়াও, গানটা অনেক মিনিংফুল এবং আমি গানের কথাগুলোর দিকে তাকিয়েছিলাম, মুগ্ধ হয়ে শুনছিলাম। অ্যাকচুয়ালি একজন বন্ধুর জন্য যে আয়োজন, যতটুকু আয়োজন করা দরকার সবটুকুই রয়েছে এই গানে। থ্যাংক ইউ সো মাচ। তা আমি জানতে চাই পুষ্পিতা, হয়েছে? এই আয়োজন তো রাসেল মৃধার জন্যই, তাই নাকি? অবশ্যই অবশ্যই। আমি পেরেছি কিনা একটু কিন্তু তুমি কি জানো যে রাসেল মৃধা যে ম্যারিড? তাহলে তো এই গানটা আমি গাইতামই না। না, এত এত আয়োজন, এবার আমি জানতে চাই রাসেল মৃধার উত্তরটা কি হয়। মানে বিয়ে করার এখন কি দরকার ছিল? আচ্ছা, এইটা একটু পরে বলি, আমি এই গানের উত্তরটা আগে দিয়ে নেই। আচ্ছা, গানে গানে দিতে চাও। বললো যে বন্ধু আইরে আমার বাড়ি, তো আমিও বলতে চাই বন্ধু তোর লাইগারে আমার তনু জড়জর মনে চায় ছাড়িয়া যাই মোর
আসল তুই আমারই পার্টটা ঘর। স্কিপ আচ্ছা, ওই করলো। যে, আপু আমি একটু বলি, যেহেতু আপনি বললেন না বিয়ে করেছে, মনে হয় ভাবি মনে হয় দেখছে, ভাই বাসায় যাওয়ার পরে একটু সাবধানে। সেটা তাকে হ্যান্ডেল করতে দাও। তবে আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদেরকে যখন একসাথে এখানে নিয়ে আসা হয়েছে, আই ওয়াজ থিঙ্কিং লাইক লিটল বিট ওয়ান্ডারিং যে তোমাদেরকে একসাথে কেন আজকে গ্লোবাল মিউজিকে দেখা যাচ্ছে। তো এটার একটা কারণ ছিল, আমাকে বলা হয়েছে বা আমি দেখেছি তোমাদের টিআরপি অনেক হাই, তোমাদের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা অনেক বেশি। সেটার প্রমাণ অলরেডি আমি প্রথম গানে পেয়েছি, দর্শকরা অনেক 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 ভালোবেসেছে তোমাদেরকে। আরও তো অনেকটুকু পথ বাকি আজকের অনুষ্ঠানে। তবে দর্শকদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আজকে যে জুটি আছে তাদের গান তো নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগছে, আমি দেখতে পাচ্ছি। আপনারা গ্লোবাল মিউজিক আমাদের ফেসবুক পেজ এবং গ্লোবাল ফোক ইউটিউব চ্যানেলে যারা যারা আছেন এবং টিভি চ্যানেলে যারা দেখছেন গ্লোবাল টেলিভিশন, তাদেরকে বলছি আরও আজকে অনেক অনেক চমক আছে দুজনের পারফরমেন্সের ক্ষেত্রেও। আমি তো আছি। সো আপনারা আজকে কিন্তু টিভি চ্যানেল অন্য কোনো চ্যানেলে যাওয়ার মতো দুঃসাহসও করবেন না। সেটা আমি দুষ্টমি করেই বলছি, কারণ আপনাদের জন্য সত্যি অনেক ভালো ভালো আয়োজন আজকে রয়েছে। আর আমি তোমাদের কাছে চলে যেতে চাই যে খুব এক্সাইটেড রাসেল মৃধা, দো হি ইজ ম্যারিড, গানে গানে কি উত্তর দিতে পারে স্মার্ট গায়ে। আমি আসলে ও যে গানটা বললো বন্ধু আমার বাড়ি আয়, তো আমি সেটার জবাব দিতে চাই বন্ধু তোর লাইগারে। ঠিক আমি আছে, গাইছি এবং বিয়ের কথাটা আমি একটু পরে বলি। হ্যাঁ, please। এই উত্তর কবি আজকে এখানে এখান থেকে নীরব দিয়ে হওয়ার যেতেই কথা, হবে। কিন্তু সে কিন্তু নীরব না, সরব। না, না, এটারও জবাব আছে, আমি ঠিক দিব আছে, একটু পরে। আমি গানে গানে দিব তোমার অবশ্যই। মানে স্মার্টনেসের মুগ্ধ হয়ে গেলাম। ভাবিকে চলো। কি সুন্দর ম্যানেজ করে আসলো বাসা থেকে। দেখি না ওই উত্তরটা কি দেয়। হ্যাঁ, তাই তো। বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জর যার, মনে চাই সারিয়া যায় মোর, তুই বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে। বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জর জর, মনে লয় সারিয়া যাইতাম তুই বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে, ও বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জর জর, মনে লয় সারিয়া যাইতাম তুই বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে। অরঙ্গ জঙ্গলার মাঝে আমার একখান ঘর, অরঙ্গ জঙ্গলার মাঝে আমার একখান ঘর, ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইবে খবর, আইরে ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইব খবর, বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে,
আমার তনু জর জর বনের লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে। বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আসে, বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আসে। ডাল ভাঙিয়া রুদ্র ওঠে আমার কর্ম দোষে, হায় রে ডাল ভাঙিয়া রুদ্র উঠে আমার কর্ম দোষে। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর বনে লয় তারিয়া যাইম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। নদী পার হইতে গেলাম নদীর কিনারে, নদী পার হইতে গেলাম নদীর কিনারে। আমার দেখিয়া নৌকা দূরে সরে যায় রে, হায় রে আমার দেখিয়া নৌকা সরে দূরে দূরে। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর বনের লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। ও বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর বনের লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। ওরে বাবা, এত সুন্দর রিপ্লাই, গানে গানে অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। আমি ভাবছি মানে এক মনে আমার চিন্তা হচ্ছিল যে চলেই যাই না, চলে যাই বা নিয়ে আসি, কিন্তু কথা তো একটাই। মাঝখানে যে টুইস্টটা, এটা একটু দূরে সরিয়ে রাখি এখন। আমার খুব ভালো লেগেছে, একজন হচ্ছে বাড়িতে সব আয়োজন নিয়ে বসে আছে, আরেকজন হচ্ছে তোমার জন্য মানে তোর লাগিয়া বাড়িঘর সব ছেড়ে ছুটে আসছে। তো প্রেম হলে এরকমই হয়, প্রেম ভালোবাসা যদি এরকম এই ম্যাডনেস না থাকে, আমার কাছে মনে হয় যে এটা কোনো ভালোবাসাই না। আমার খুব ভালো লাগছে এই গানটা, আসলে সত্যি অনেক প্রেমময় গান, এবং গানটার জন্য রাসেল মৃধাকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের এই গানের প্রতি উত্তর এবং দর্শকদের রেসপন্স একটুখানি তোমাদেরকে জানাতে চাই। খুব ভালো লাগছে অনুষ্ঠানটা দেখছেন যারা, সবার কথাই একটাই, খুব সুন্দর লাগছে দুজন আপুকে এবং সেই সাথে রাসেল ভাইকে, অনেক সুন্দর হচ্ছে এই আয়োজন। জুবায়েদ আহমেদ তিনি বলেছেন, আমার প্রিয় শ্রাবণ্য আপু কেমন আছেন, আপনার জন্যই টিভি দেখছি, থ্যাংক ইউ সো মাচ। রাসেল মৃধা, আপনার এলাকার ছোট ভাই আমি। ফিরোজ খান তিনি বলেছেন যে খুব ভালো লাগছে অনুষ্ঠানটা, আপনাকে নিয়ে প্রাউড ফিল করি। বাও। সৌদি আরব থেকে দেখছেন জুবায়েদ আহমেদ, যিনি আমাকে কমেন্ট করেছেন, দূর থেকে দেখার জন্য এবং এত সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা। পুষ্পিতার কণ্ঠে পাগল হাসান একটি গান শুনতে চাই, আফরান আহমেদ বলেছেন।
আর আমার প্রিয় শিল্পী হচ্ছে রাসেল ভাই, আমিনুল ইসলাম, তিনি বলেছেন। আর দূর আকাশে চাঁদের পাশে ঝিলমিল করে, এটা হচ্ছে রাসেল ভাইয়ের কাছ থেকে গানটা শুনতে চাই। আমি চাঁদপুর থেকে বলছিলাম, এমডি আরিফুর সারওয়ার। আচ্ছা, দুজন প্রিয় শিল্পী, আর ডাক্তার আপু তার চেয়েও প্রিয়। বা এমডি এস এ সাহা, বাহ, এত সুন্দর একটা কমেন্ট। যদিও আমার ছোট দুই ভাই বোন এখানে আছে, ওদের আপুর- ওদের গানের জন্যই আমরা বসে আছি আমি সবাই। সবসময় ফলো করি আপু, আপনার প্রচুর ফ্যান। ও একদমই তাই। থ্যাংক ইউ তোমাদের কারণে, আসলে অনুষ্ঠানটা তোমাদের কারণেই জনপ্রিয়তা, বাট আমাকে মাঝখান থেকে একটু বেশি ভালোবাসে মানুষ, এটা কোনো সমস্যাই নেই। আর বলছে তিনিই বলেছেন, আমার ডাক্তার আপু যেখানে জমজমাট সেখানে লাভ ইউ আপু, থ্যাংক ইউ, লাভ ইউ টু। সো আমি আপনাদের ভালোবাসার জন্যই, যত কষ্ট হোক আমি এই অনুষ্ঠানটা কখনো স্কিপ করি না, আমি সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে থাকবার জন্য। আজকে তো জমজমাট আয়োজন, শুধুমাত্র মানে আমার বা আমাদের আজকের, ও বাই দ্য ওয়ে আপনাদের সবার অনেক প্রশংসা করা হয়েছে। একজন কমেন্ট করেছেন যে শিল্পী তো ভালো গান করবেই, কিন্তু শিল্পী সেই ভালো গানের সাথে শোটাকে আরো সুন্দর করবার জন্য যারা নিরলসভাবে কাজ করে যায়, আমাদের মিউজিশিয়ান যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন। তাদের মধ্যে আজকে একজনকে আমি মিস করছি। যাই হোক, বুঝতে পারছেন কার কথা আমি বলছি। বাট যিনি আছেন তিনিও অসাধারণ বাজাচ্ছেন, আমাদের টিমটাই অসাধারণ। এমডি মেহরাব হোসেন, তিনি বলেছেন, অসাধারণ একটি অনুষ্ঠানে আমি দেখছি আমার গ্লোবাল টেলিভিশনে, খুব ভালো লাগছে আপনাদের গান। তবে একটা অনুরোধ, অবশ্যই যে অনুরোধটা আপনি করেছেন সেটা আসলে বলার অপেক্ষাই রাখে না, কারণ আমাদের অনুষ্ঠানে পাগল হাসানের গান হয়নি, এরকম কখনোই হয়নি। সো তিনি চেয়েছেন পাগল হাসান ভাইয়ের একটা গান শুনতে চাই, প্লিজ 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 প্লিজ। অবভিয়াসলি আমরা গানে যাব, এবং পাগল হাসানের গান এখন হবে না পরে হবে সেটা শিল্পীরা ডিসাইড করবে, বাট হবে, এটা আমি দর্শকদেরকে অবশ্যই হবে। অবশ্যই অ্যাসিওর করতে চাই। পুষ্পিতা, তোমাকে থামিয়ে দিয়ে আমি দর্শকদের কমেন্টস গুলো পড়েছিলাম, কি জানি বলছিলে, এবার বলো। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার না একটু ভয় লাগছে আপু। কিসের জন্য? নিজের উপর কনফিডেন্স নাই? না না, সেটা পর্যন্ত ঠিক আছে। এখন যখন হচ্ছে মেকআপ রুমে ছিলাম, তো আমি না একটু ওইভাবে করে ভাবছিলাম যে মানে ভাইয়ার সাথে আজকে প্রথম দেখা, সরি ভাইয়াও বলে ফেলেছি। ইটস ওকে, ভাইয়া বন্ধু, ভাইয়া থেকেই বন্ধুত্ব, তো বন্ধুত্ব পরে থেকে অনেক। এখন এখানে শুরুতেই যেটা শুনলাম, এখন তো আমার মাথা ঘুরছে। ও আচ্ছা, আমি এটাকে স্কিপ করতে পারছি না। দেখি আচ্ছা, তোমার উত্তরটা আমরা- কি, গানে গানে উত্তর দেওয়ার আমরা- পরে বলতে হ্যাঁ, চেয়েছিলে। আমি এই গানটা আমরা আগে একটু ডুয়েট করে নিই। ও হচ্ছে পুরো তারপর অনুষ্ঠানটা আমরা এভাবে এটার স্কিপ জবাব করতে দিব। থাকবে, আই এম কেন? শিওর, আই এম আপনি শিওর। এড়িয়ে যাচ্ছেন কেন না, এটা ব্যাপারটাকে? করব, আমরা একটা ডুয়েট গান করে নিই, ঠিক তারপরে আছে, ঠিক আচ্ছা। আছে, আমরা আমরা ডুয়েট গানটা এটা- শুনে। এটার মানে একটা সহজ সমাধান দিয়ে দিব আচ্ছা, গানে ঠিক আছে। ঠিক আছে।